রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আজকে সকালে কিন্তু আমার সোনা দেখো অনেক কাজ করেছে জানো তো। তা সেগুলোর আর ভিডিও বানানো হয়নি, কিন্তু এই ভিডিওটা আমি বানিয়ে রাখলাম। আর রাত্রে কিন্তু আমি সবজি কেটে ধুয়ে সব কিন্তু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর রাত্রে সবজি কেটে ধুয়ে রাখলে কিন্তু সকালে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আজকে একাদশীর পরের দিন মানে দ্বাদশীর দিন একটু গোপাল সোনাকে রান্নাবান্না করে দেবো, যার জন্য কিন্তু সব দেখো আমি রেডি করে নিয়েছি। আর রান্নাঘর কিন্তু আমি রাত্রে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই। সকালে কিন্তু একবার ভেজে একটা কাপড় দিয়ে কিন্তু কাউন্টারটা মুছে নিই। আর এদিকে আমার বর কিন্তু আজকে রান্নাবান্না করছে। আমি তো ভাবলাম যে আমি করব, যার জন্য সব রেডি করে রেখেছি। কিন্তু আমি আর রান্না করতে পারলাম না। তোমরা তো সবাই জানো যে মেয়েরা 5টা দিন কিন্তু মানে ভগবানের কোনো কাজই কিন্তু করতে পারে না। যার জন্য আমার বরের এখন ডিউটি পড়েছে। এখন আমার বর কিন্তু রান্নাবান্না করছে। আর বাড়িতে কিন্তু লোক থাকলে কোনো অসুবিধা হয় না। আমার বর কিন্তু গোপাল সোনার সেবা দিয়ে দেয়। উচ্ছে আলুর ঝোল, উচ্ছে ভাজা, বড়ি ভাজা, একটা মিক্সড সবজি, এটা কিন্তু আজকে রান্নাবান্না হয়েছে একদম সিম্পল নিরামিষ। আর গোপাল সোনাকে এখন সেবা দেওয়া হচ্ছে। আমার গোপাল সোনা কিন্তু স্নান করে এই যে এখন সেবা করছে। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্য জানিও। আর যদি গোপাল সোনা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এদিকে কিন্তু খালি পেটে একটু লাফদড়ি মানে লাফাচ্ছি। কি জানো তো, এরকম কিন্তু লাফদড়ি লাফালে চর্বিটা কিন্তু পেটের অনেকটা কমে যায়। যার জন্যে আমি আর আমার ছেলে আমরা কিন্তু আজকে সকালে এই যে দড়ি লাফানো শুরু করে দিয়েছি। আমার ছেলে কিন্তু প্রত্যেক দিনই লাফায়, তা আমি বলছি শোনা আজকে তাহলে আমি একটু লাফাই। আর সকালে যা রান্নাবান্না করেছিলাম সেগুলো তো গোপাল সোনার সেবা হয়ে গেছে। আর এখন আমরা সেবা করে নেব। আর একাদশীর পরের দিন যখন ভাত খাই তখন মনে হয় যেন অমৃত খাচ্ছি জানো তো। আমরা কিন্তু প্রত্যেকটা একাদশী করি। আর একাদশীর মানে দ্বাদশীর পরের দিন আবার কিন্তু শিবরাত্রিও আছে। আর শিবরাত্রির উপোস কিন্তু সবাইকে করতে হয়। সে তুমি মানে যে ভগবানকে ভালোবাসো না কেন, সব ভগবানের মানে উপোস কিন্তু করা ভালো, বিশেষ করে শিবজির। শিবজির উপোস যদি না করা হয় তাহলে কিন্তু ভগবান কৃষ্ণকে কিন্তু পাওয়া যাবে না। ভগবান কৃষ্ণকে প্রসন্ন করার জন্য শিবরাত্রি কিন্তু অবশ্যই করা উচিত। কিন্তু এবার আর আমি পারবো না, কেননা আমার তো এখন কি বলবো, মেয়েদের এই 5টা দিনে মেয়েরা তো কোনো পুজো কিছু করতে পারে না। যার জন্য এবার আর আমার কপালে নেই শিবরাত্রি করা। তা নাহলে কিন্তু আমি প্রত্যেক বছর কিন্তু শিবরাত্রি করি জানো তো। একাদশী যেমন করি সেরকম কিন্তু জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, শিবরাত্রি এগুলো কিন্তু সব কিছুই উপোস করতাম, কিন্তু এবার আর হবে না আমার। আর ওপাশে কিন্তু কিছু জামাকাপড় দিয়েছি, আর কিছু জামাকাপড় এপাশে দিয়ে দেবো। একটা দড়িতে বেশি জামাকাপড় দিলে আবার ছিঁড়ে পড়ে যাবে তো, যার জন্যে অল্প অল্প করে দিই। আর আমার সোনা পাশে বসে বসে দুষ্টুমি করছে। তা আমি জানো তো ওর গায়ে না জল ছিটিয়ে দিচ্ছি। ও অনেক কিছু বলছে ওখানে বসে বসে দুষ্টুমি করছে। আর আমার সোনা কিন্তু ভীষণ ভালো জানো তো। মানে ছোটোবেলা থেকে আমি যেখানে যাই আমার পেছন পেছন কিন্তু সেখানেই যায়। এত বড় হয়ে গেছে এখনও কিন্তু মানে মাম্মার সঙ্গে সঙ্গে ঘোরে। আর এখন ছাদের পরে আমার সঙ্গে চলে এসছে, বলছি যে মগে করে লস্যি নিয়ে এসছে, এই মানে কেটলিতে করে। আমি বলছি এখন বসে বসে লস্যি খাও উপরে। উপরে কিন্তু ভালোই রৌদ্র আছে, তা বলছি এখন একটু বয়, আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চারপাইটা ছায়ার দিকে নিয়ে যাব, তখন ছায়াতে বসে থাকবো। এখন এমন রৌদ্র, বেশিক্ষণ কিন্তু রৌদ্রতে বসা যায় না জানো তো। মানে গাটা ভীষণ মানে জ্বালা পোড়া করে। আর আমার সোনা কিন্তু 1 মগ লস্যি দেখো খেয়ে নিয়েছে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সোনা তো 1 মগ লস্যি খেয়েছে, আর এখন আমি কিন্তু খেয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিন জানো তো যদি লস্যি না খাই তাহলে একদম পেট ভরে না। তা আজকে তো সকালে ভাত খেয়েছি, যার জন্য তখন আর লস্যি খাওয়া হয়নি। তাই জামা কাপড় টাপড় সব ধুয়ে দিয়ে এখন ছাদের পরে বসে বসে লস্যি খাচ্ছি। আর লস্যি অনেক ঠান্ডা তো, খাওয়ার পরে একটু শীত শীত ভাব লাগে, যার জন্যে
ছাদের পরে লস্যিটা নিয়ে এসেছি। আর আমার সোনা ওদিকে বোতলে দেখো জল নিয়ে এসছে, ওই বোতলের জল ফুল গাছে দেবে যার জন্য। আর বাড়ি থেকে যে ফুল গাছ এনেছিলাম সেগুলো কিন্তু 2-3টে বেঁচে আছে, আর সবই কিন্তু মরে গেছে। আর আমার সোনাকে বলেছে চিরুনি নিয়ে আসতে, ও কিন্তু একসঙ্গে 6-7টা চিরুনি নিয়ে এসছে। তারপর যদি একটা চিরুনি কেন আনলি না, আমি কি এতগুলো চিরুনিতে মাথা আঁচড়াবো? তা বলছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে মাথা আঁচড়াও। তাহলে তোমরাই দেখো কেমন কাজ করে। আর কিছু মটর এনেছিলাম, সেগুলো এখন ছাড়িয়ে নেব। আর আমার সোনা কিন্তু ফুল গাছে জল দিতে জানো তো ভীষণ ভালোবাসে। আর মটরগুলো ছাড়িয়ে রেখে দিলে কিন্তু মটরগুলো ভালো থাকে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে কতগুলো চিরুনি নিয়ে এসছে, মানে যা ছিল ঘরে সব চিরুনি নিয়ে এসছে। বলছে এবার তুমি যেটা ভালো লাগে সেটা দিয়ে মাথা আঁচড়াও। আর এখন মটরগুলো ছুলে নিচ্ছি। মটরগুলো যদি আমরা ছুলে রাখি তাহলে রান্নার সময় কিন্তু অনেকটা সুবিধা হয় জানো তো। মানে রান্নার সময় যদি মটর ছুলতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় চলে যায়, আর এরকম ছোলা থাকলে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি কিন্তু জানো তো প্রত্যেকবার এরকম মানে মটরশুঁটির যখন সিজন থাকে তখন সব মটরশুঁটি এরকম মানে অনেকটা কিনে এনে তারপরে ছুলে রোদ্দুরে শুকিয়ে রেখে দিই। তারপরে যখন যেমন ঘুগনির মটর জলে ভিজিয়ে রাখলে ফুলে যায়, সেরকম কিন্তু এই মটর জলে ভিজিয়ে রাখলেও কিন্তু ফুলে যায়। আর শুকিয়ে রেখে দিলে কিন্তু মটরগুলো জানো তো খারাপ হয় না। তবে যখন মটর পাওয়া যাবে না তখন যদি কখনো আলু মটর বানাই, মটর পনির বানাই, তখন কিন্তু কাজে দেবে। আর মটর ছুলে রেখে দিয়েছি, এখন চলে এসেছি ঘরটা গুছিয়ে নেব। আর শীতকালে কিন্তু কাঁথা কম্বল সব দিয়ে কিন্তু আমাদের বেডটা একদম ভরে থাকে জানো তো, যার জন্য এখন সব কম্বল ভাঁজ করে রেখে দিচ্ছি। আর শীতকালে যদি কম্বল মানে না গায়ে দিলেও কিন্তু হয় না, আর বেডের উপরে না রাখবো তো কোথায় রাখবো, এত কম্বল তো আর আলমারির মধ্যে রাখা যায় না, যার জন্য এখানেই রেখে দিয়েছি। শীতকাল চলে গেলে কিন্তু এত কম্বল সোয়েটার এগুলো কিন্তু কিছুই থাকবে না। আর আমি কিন্তু কম্বলটা গুছিয়ে দিয়েছি, আর আমার সোনা কিন্তু এখন ঝাঁটা দিয়ে বেডটা ক্লিন করে দিল। আমার সোনাও কিন্তু জানো তো ঘরটা আর গুছিয়ে রাখতে ভালোবাসে, মানে যখন ওর মন চায়, যখন ওর মুড থাকে তখন কিন্তু সুন্দর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেয়। আর যখন ইচ্ছা না থাকে তখন কিন্তু সব এলোমেলো করে দেয়। তা ও না প্রথমে বুঝতে পারেনি যে আমি ওর ভিডিও বানাচ্ছিলাম, তাই দাঁড়িয়েছিল চুপচাপ। আজকে অনেক কাজ করেছে আমার সোনা। আর এখন ফোনটা পরিষ্কার করছে, বলছে ফোনের স্ক্রিনটা মানে নোংরা হয়ে গেছে, যার জন্য দেখো একটা কাপড় দিয়ে তারপর পরিষ্কার করছে। যখন কাজের মন চায় তখন অনেক কাজ করে। আর এই যে মটর সব ছুলে রেখেছি, এখন কিন্তু একটা প্লাস্টিকে গিট দিয়ে রেখে দেবো। আর মটর ছুলে না রাখলে কিন্তু দেখবে কেমন খারাপ খারাপ মতো হয়ে যায়। আর এভাবে মটর রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ব্যাস বন্ধুরা, বাই বাই।